সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগের এনসিএল টি-20 সংস্করণের প্রথম দিনে দুই প্রজন্মের দুই তামিমের পারফরম্যান্স ছিল বেশ আকর্ষণীয়। জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ব্যাট হাতে প্রত্যাশিতভাবে সাফল্য অর্জন করতে পারেননি, তবে যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হক তামিম তার অসাধারণ 50 হাঁকিয়ে পুরো স্টেডিয়ামে আলো ছড়িয়েছেন। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে থাকা তামিম ইকবাল রংপুর বিভাগের বিপক্ষে মাত্র 10 বলে 13 রান করে সাজঘরে ফিরে যান। যদিও 1-6 এবং 1-4-এর সাহায্যে তিনি দ্রুত রান করার চেষ্টা করেছিলেন, তবে ইনিংস বড় করতে পারলেন না। এই ব্যর্থতা তামিমের জন্য হতাশাজনক হলেও তার অভিজ্ঞতা এবং দক্ষতা নিয়ে সন্দেহের কিছু নেই। অপরদিকে কিছুদিন আগে যুব এশিয়া কাপের শিরোপা জিতে দেশে ফেরেন খুলনা বিভাগের আজিজুল হক তামিম। প্রথম ম্যাচেই তিনি তার দক্ষতা এবং প্রতিভার প্রমাণ দিলেন। রাজশাহী বিভাগের বিপক্ষে খেলা আজিজুল হক তামিম শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। তার ব্যাটে 5টি ছক্কার সাহায্যে মাত্র 31 বলে 53 রান করার মাধ্যমে দলের স্কোরবোর্ডে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। যদিও তার ইনিংস শেষ হয় একটি ক্যাচ আউটের মাধ্যমে, তবে সেই 50 তার উদীয়মান তারকা হিসেবে সম্ভাবনার কথা স্পষ্টভাবে জানিয়ে দেয়। তামিম ইকবালের ব্যর্থতা এবং আজিজুল তামিমের দুর্দান্ত 50 যেন অভিজ্ঞতা এবং তারুণ্যের পার্থক্যকে আরো পরিষ্কারভাবে তুলে ধরে। সিনিয়র তামিমের জন্য এটি ছিল তার প্রত্যাবর্তনের দিন, যেখানে তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অন্যদিকে জুনিয়র তামিম তার সাম্প্রতিক ধারাবাহিকতা বজায় রেখে সবাইকে চমকে দিয়েছেন। এখন দেখার বিষয় এই নতুন উদীয়মান তারকা তার ফর্ম ধরে রাখতে পারেন কিনা এবং জাতীয় দলের জায়গা পেতে সক্ষম হন কিনা। নুজহাত জাহান সাউন্ড, প্রেস 20 বাংলা।